তো ওরই এই গাছগুলো মানে এখন আমার ব্যালকনি পুরো ভরে রয়েছে। টেক কেয়ার এখন আমি করছি, অভিষেক করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। চলো একটা নতুন দিন নতুনভাবে শুরু করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে সকাল সকাল ঝপঝপ করে রান্না করে নিয়েছি, কারণ সারাদিন আমার অনেকগুলো কাজ আছে। আর তার আগে তোমাদেরকে একটা জিনিসের আপডেট দিই, সেটা হচ্ছে আমার এই গাছের আপডেট। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ারই করা হয়নি। আমার বন্ধু যে সানন্দা সিএসিআর পার্কে থাকতো, ওরা তো শিফট করে গেছে কলকাতাতে। তো ওরই এই গাছগুলো মানে এখন আমার ব্যালকনি পুরো ভরে রয়েছে। এইখানেও রয়েছে আর আমার পিছনেও আছে। এই যে এখানে আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি। তো ওরা বাড়ি চলে গেল, মানে শিফট করে গেল কলকাতায়। তো এই গাছগুলোতে নিয়ে যেতে পারবে না, কারণ গাড়িতে মানে ওদের যে জিনিসপত্র যাবে 10-12 দিনে পৌঁছানোর কথা, তো সেখানে তো গাছগুলো মরেই যাবে। তো সেই জন্য প্ল্যান করে আমার গাছগুলো নিয়ে নেওয়া। তো একদিন ওদের বাড়িতে গিয়ে ওরা যাওয়ার আগে এই ধরো 2 সপ্তাহ কি 3 সপ্তাহ মতো হয়ে গেছে গিয়ে নিয়ে চলে এসেছিলাম গাড়িতে করে। আর তার আগে বলি, রোদ দেখো, মানে নয়ডাতে নেই করে 3 সপ্তাহ পর লাস্ট 2 দিন ধরে এত ভালো রোদ উঠছে। আর কি ভালো লাগছে এখন, রোদটা পুরো শীতের একটা আমেজ হয়ে গেছে। এখানে অতটা গরমও নেই এখন। তো যাই হোক, তোমাদেরকে গাছগুলো দেখাই কি কি গাছ এনেছি। এটা হচ্ছে জবা গাছ। সত্যি মেয়েটা কতটা খেটেছে গাছের পেছনে, দেখো গাছটা কতটা বড় হয়েছে, আর ফুলও হয়, আজকে হয়নি। আর এটা হচ্ছে বেলফুল গাছ, যেটা গরমকালে হবে। আর এটা নীলকণ্ঠ। নীলকণ্ঠটা ওর অনেকটাই বড় ছিল, কিন্তু আমাদের যেহেতু গাছে মানে গাড়িতে আনতে হবে, সেই জন্য আমরা কেটে ছোট করে এনেছি। এইটা হচ্ছে নয়নতারা, দেখো কত ফুল ফুটে রয়েছে। এইটা মানি প্ল্যান্ট। এইদিকে একটা নয়নতারা রয়েছে, এইখানে আজকে ফুল ফোটেনি নয়নতারাতে। আর এটা হচ্ছে সন্ধ্যামালতী গাছ, এই যে রাতের বেলা ফোটে। আর এখানে লঙ্কা গাছ আমাদের হচ্ছে, আর জেট প্ল্যান্টটাও আমাদের ছিল। ওর না অনেক বড় তুলসী গাছ ছিল, মানে একটা ঝাঁক ছিল তুলসী গাছ। আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু ওই টপটা আবার মাটির টপ ছিল, তো আমাদের গাড়িতে না কোনোভাবেই আনতে পারিনি। সেই জন্য একটা ছোট্ট চারা ওই তুলসী গাছের মধ্যে দিয়েই, মানে তুলসী গাছের সামনে হয়েছিল ছোট চারা, তো ওই চারা নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে এত ওই সময় বৃষ্টি হলো যে চারা গাছটা আমরা রাখতে পারিনি। তো ওই চারা গাছটা এখনো রয়েছে, মানে যদি খুব ঝড়ঝড়ে করে রোদ ওঠে কিছুদিন, দেখি যদি মাটিটা শুকায়। অ্যাকচুয়ালি মাটিটা ভিজে গেছে বলে ওটা গাছটা মরে গেছে। যাই হোক, এই গাছগুলোর টেক কেয়ার এখন আমি করছি, অভিষেক করছে। খুব ভালো লাগছে, মানে প্রথমবার আমাদের এত গাছ। এর আগেও গাছ এনেছিলাম, কিন্তু আমরা অপরাজিতা গাছটা মেবি আমরা বাড়ি গেছিলাম, এসে দেখেছিলাম নষ্ট হয়ে গেছে। তো এবছর এখন অবধি আমাদের বাড়ি যাওয়ার, মানে পুজোতে বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং নেই। আর আশা করি হয়তো যাবো না, বাট যদি এন্ড মুমেন্টেও প্ল্যানিং হয়, মানে নায়ের দিকেই হাগাচ্ছি, যদি হয় তাহলে কিছু ব্যবস্থা নিতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর আমার কথা হচ্ছে। এর মাঝে তো লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে আমি দেখালামই যে আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছিলো, তো সেইটা ঠিক করলো। ওটা ঠিক করতে টাইম লাগলো, কারণ ও বেরোলো, মেকানিক আনলো, তারপরে আবার গাড়িটা চালিয়ে মেকানিককে বসিয়ে পুরো গাড়িটা চালিয়ে দেখলো। এরকম সাইজে 2টো বড় বড় কি বলে স্ক্রু ঢুকেছিল। তো এই জন্য 2 দিনও অফিসেও গাড়ি নিয়ে যেতে পারিনি, কারণ অফিসেই যেতে মানে বেরোচ্ছিল তখনই দেখলো যে গাড়িটা এরকম পাংচার হয়ে গেছে। তারপর আবার ক্যাব করে 2 দিন অফিসে গেল। যাই হোক, তো এসে তারপরে খাওয়া দাওয়া করলাম, আর মধ্যেখানে কথা হয়নি, কারণ আজকে রান্না তাড়াতাড়ি হয়েছে, কিন্তু খাওয়াটা আবার অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন 4টে বেজে গেছে। এর মাঝে তিয়াশার সাথে কথা বললাম। তো তিয়াশাদের বাড়িতে আজকে যাব, অনেকদিন ওদের বাড়িতে যাওয়া হয় না। ওর অ্যানিভার্সারি গিফটটা পেন্ডিং আছে। আমরা হরিদ্বার চলে গেছিলাম, তো আর ওদের বাড়ি যাওয়া হয়নি। আর ওইদিকে ওর বার্থডে আসছে, তো সেই গিফটটাও দেবো। তো অনেকদিন ধরেই আর কি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে ওদেরকে কি দিচ্ছি অ্যানিভার্সারিতে। আমি ক্লিপস তুলে রেখেও সেটা দিতে পারিনি, কারণ ও দেখে ফেলবে। তো যেহেতু আজকে যাব, আর আজকের ভিডিওটা ও গিফটটা খোলার পরে আর কি লাইভ করব, তো সেই জন্য তোমাদের এই ভিডিওতেই আমি দেখাবো। আর আমাদের এমনিও মোটার যে র্যাপ করবে, ওটা অভিষেকই করবে, তো সেটাই অভিষেক এখন র্যাপ করছে। তো চলো ওর কাছে যাই আর দেখাই যে আমরা কি গিফট ওদেরকে দিচ্ছি। এই যে দেখো, এই ফ্রেমটা আমরা তিয়াশাদের দিচ্ছি। আমরা যে একসাথে কাশ্মীর গেছিলাম, সেই কাশ্মীরেরই এই 5টা ছবি অভিষেক তুলেছে, আর পুরো ব্যাপারটাই ও ডিজাইন করে ফ্রেমটা বানিয়েছে। আর এটা এখন প্যাকিং করছে ও নিজেই। তো আমরা বেরিয়ে গেছি, এখন মোটামুটি 5টা 20 মতো বাজে। বললামই তোমাদেরকে যে তিয়াশাদের বাড়িতে যাব, বাস কিছুক্ষণ যাব, একটু দেখা করব, অনেকদিন দেখাও হয় না, দেখা করব আর ওদের গিফটটা দেবো। আশা করি ওদের ভালো লাগবে। অভিষেক অনেক প্ল্যান করে ভেবে গিফটটা অ্যারেঞ্জ করেছে।
তো তারপরে আমাদের অ্যাকচুয়ালি একটুখানি তাড়াই রয়েছে, এখন আমরা বাড়ির বিল্ডিংয়ের নিচেই দাঁড়ানো রয়েছি। আমাদেরকে যেতে হবে বাজারে, ওদের বাড়ি থেকে ফেরার পথে, বাজারটা সামনে বলে রক্ষে বাজার যেতে হবে, তার আগে যেতে হবে আবার শিপ্রা মল, ওখান দিয়ে স্মার্ট বাজার থেকে আমাদেরকে চাল নিতে হবে, মানে চাল আমাদেরকে নিতেই হবে। তো অনলাইন থেকে চালটা না 2 দিন লাগবে আসতে, তো চাল নেব। আর আমাদের রাতে আজকে একটুখানি বার্গার পার্টি হবে, আমি আর অভিষেক একটু বার্গার পার্টি করব, তো তার জন্য বার্গারের সব কিছুই রয়েছে, বাস লেটুসটা নিতে হবে আর একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে নেব। তো চলো আপাতত ওদের বাড়ি থেকে যাই। পছন্দ হয়েছে? ক্যাপচার বাই হিম, ডিজাইন বাই হিম, এভরিথিং বাই হিম। অ্যানিভার্সারি গিফটটা দুজনেরই পছন্দ হয়েছে দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো। তো এবার তিয়াশার অ্যাডভান্স বার্থডে গিফট ওপেন করার টাইম। হ্যাঁ, বিয়ের গিফট খোলা হচ্ছে। এটা ল্যাম্পশেড নয়, ল্যাম্পশেড নয় বলছি। গটচা পছন্দ হয়েছে? অ্যাকচুয়ালি এইরকম, এইরকম হবে। হ্যাঁ, আর এটা থাকবে কোথায়? এইটা থাকবে হচ্ছে এই যে। বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আর তিয়াশার বার্থডে গিফটটা খুব পছন্দ হয়েছে দেখে ভালো লাগলো। তো আমাদের এবার ওদের বাড়ি থেকে বেরোনোর পালা। আমরা বাড়ি এসে গেছি, এখন পুরো পাক্কা 10টা বাজে। তিয়াশাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা বাজার করলাম আগে, আমাদের এখানে এসে বাজার করে বাজার গাড়িতে নিয়েই আমরা চলে গেছিলাম শিপ্রা মলে চাল নিতে। তোমাদেরকে বললামই এত তাড়াহুড়োর মধ্যে আমার আর ভিডিও করা হয়নি। আর তিয়াশা বানিয়েছিল বিরিয়ানি, ও বলছিল ওই সময়ই খেতে, কিন্তু আমাদের আজকে এতটাই তাড়া ছিল। ও অ্যাকচুয়ালি আমাদের ডিনার করতে বলেছিল, কিন্তু ডিনার করারও আমাদের সময় ছিল না, কারণ এই কাজগুলো আগে করতে হবে, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি গেছিলাম। বাট ও তারপরে বলছি বিরিয়ানি খেয়ে যায়, এবার 6টার সময় তো আর বিরিয়ানি খাওয়া যায় না, 6টা 7টায়। ও প্যাক করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ও বিরিয়ানিটা প্যাক করে দিয়েছে। আজকে রাতে এটাই আমাদের ডিনার। আর খুলতে গিয়ে ওই নুন আর লঙ্কা দিয়ে দিয়েছিল, এই দেখো নুন লঙ্কা পড়ে একাকার কাণ্ড, তো সেগুলো এখন পরিষ্কার করতে হবে। তো চলো এখন ডিনারটা করি, গরম করে ডিনারটা করি আর খতরো কা খিলাড়ি দেখবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।